মাধ্যমে প্রতিষ্ঠিত করে পার্লামেন্টে পৌঁছায় দেওয়া। আর পার্লামেন্টের সদস্যদের দায়িত্ব হলো ইসলামী আইন তথা সমাজ ব্যবস্থার বিধানগুলো সমাজে বাস্তবায়ন করা। একেবারে ক্লিয়ার হিসাব। কিন্তু যদি মাথা যদি উল্টো দিকে হয়, কথা কি বুঝতে পারছেন? অপারেশন করে কি কোনো লাভ হবে? এক উদাহরণ মনে পড়লো, হাসবেন না কিন্তু, হাসাহাসি করা যাবে না। উদাহরণ শুধু এক ছেলে চিন্তা ভাবনা করছে তালের সঙ্গে তাল মিলিয়ে চললে আমার কি সমস্যা। এই সমস্যা যে হয় এটা ওই ছেলে পরে বুঝেছে, আর আপনারা এখন বুঝবেন সমস্যাটা কি। ও চিন্তা করছে যে মেয়েদেরকে ক্লাসে বান্ধবীদের দেখেছে পিছনে জামার বোতাম লাগে না, ও একদিন শার্ট উল্টো করে গায়ে দিয়ে পিছনে বোতাম লাগাইছে, লাগাইয়া সাইকেল নিয়ে রাস্তায় দেখেছে। মনে করেন কাশিমপুর, ওখানে চৌরাস্তা, জিতের মোড় চৌরাস্তা বা 3 রাস্তার মোড়ে এই সুন্দর করে টার্নিংটা ঘুরতেও ঘুরে গেছে, পড়ে ট্রাকের সামনে পড়ে গেছে। ট্রাক কোন রকমের বাঁচাই দিয়েছে, লোকজন এসে দেখে সর্বনাশ, এ তো মাথা ঘুরে গেছে। মানে বোতাম যে পিছিয়ে লাগেনি এটা তো ওরা কেউ জানে না। পড়িয়ে দেওয়া মানুষ তুলে দেখে সর্বনাশ, ছেলে মানুষ একটু মাথা পিছনে। সবাই মিলে বলছে প্রাথমিক চিকিৎসা হিসেবে ধরো, হাত পা ধরো, মাথাটা সোজা করে দিই। যেই মাথার চুল ধরিয়া আর থুতলি ধরে মোসল মারিছে, কয় সর্বনাশ, আমার এই কাজ করবেন না, কয়টা রুগী এর সময় চিকিৎসা করবি, কাজ চালায় যাও। কথা কি বুঝতে পেরেছেন? রোগী চিন্তা ভাবনা করছে যে আমার মাথা তো বাঁকা হয়নি, ওরা তো বুঝতেছে না, কিন্তু দোষ যে বোতামে হয়েছে এটা তো ও বুঝতেছে, কিন্তু বুঝতে পারতেছে না। অনেক চেষ্টা করার পরে এই সোজা মাথা কি আর বাঁকা হয়? চুল ধরে পেঁচায় ধরে পানি নিচে ফেলায় পাইতেছে, তাও বাঁকা হচ্ছে না, সোজা হচ্ছে না। বাধ্য হয়ে দিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার তো প্রাথমিক ডাক্তার, আমার দেশের কিন্তু অনেক হাতুড়ে ডাক্তার আছে, যদিও 2-1 থাকলে মন খারাপ করে না। হাতুড়ে ডাক্তার দেখবেন চিকিৎসা দিতে না পারলেও বাপর মেয়ে কিন্তু অন্যরকম, মানে মোড় অন্যরকম। যে না জানি অনেক কি প্রশিক্ষণ পাবো ডাক্তারের চেয়েও খুব উল্লেখযোগ্য ডাক্তার, এরকম বাপ দেখে মনে হয়। কথা কি বুঝতে পারছেন? তো এই ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তার বলছেন ঠিক আছে আমার তো অপারেশন থিয়েটার নাই, তো আমার চেম্বারে বসাও দেখি মাথা আমি সোজা করতে পারি। ও নিজেও কয়েকজনকে টানবে, ছেলে খুব চিৎকার পাচ্ছে যে আমার মাথা সোজা নেই, বাঁকা করা, তোর এই সময় জ্ঞান নাই, তো কোনো কথা শোনা হবে না। আদুরে ডাক্তার বলছে রোগীর যে পরিস্থিতি তাতে আমার পক্ষেই মাথা সোজা করা সম্ভব না, আপনারা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেছে, ডাক্তার সোজা করার পরে দেখে অবাক হয়ে গেছে, সর্বনাশ, মাথা পুরো ঘুরে। বলছে যে না, মাথা তো আমার ঘরে